ইতিহাসের সাক্ষী। আটলান্টিকে টাইটানিক ডুবে যাওয়ার 100 বছর পূর্তি হল এবছর। সে সময়ের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ টাইটানিক সম্পর্কে গর্ব করে বলা হয়েছিল এটি কখনোই ডুববে না। কিন্তু 1912 সালের 15 এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে প্রথম সমুদ্রযাত্রাতেই বিশাল এক হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল টাইটানিক। জাহাজের 2000-এর বেশি যাত্রীর অধিকাংশই সেদিন সাগরে ডুবে মারা যান, তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন কয়েকশো যাত্রী। সেই বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন ঘটনার বহু বছর পরে সেদিনের স্মৃতিচারণ করেছেন বিবিসির কাছে। আর্কাইভ থেকে নেয়া তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে ইতিহাসের সাক্ষীর আজকের পর্ব। We were steaming that night at a good 22 knots. Nothing to see, nothing to hear, except the distant roar of the water at her bows. সেদিন জাহাজটি চলছিল 22 নটিক্যাল মাইল বেগে। আমাদের দেখার বা শোনার মতো কিছু ছিল না। সাগরের বুক চিরে জাহাজ এগিয়ে চলেছে, কেবল দূর থেকে আমরা পানির স্রোতের শব্দই শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে জাহাজের নাবিকদের রুমে বিপদ ঘণ্টা 3 বার বেজে উঠল প্রচন্ড শব্দে। তারপরই শোনা গেল একটা চিৎকার, স্যার, আমাদের ঠিক সামনেই বরফ। At the time when the iceberg was reported from the crow's nest, when they struck the bells, নাবিকদের রুমে যখন হিমশৈলের খবর এসে পৌঁছল, বিপদ ঘণ্টা বাজলো, আমি তখন নিজের কেবিনে বসে চা খাচ্ছি। খবর পেয়ে আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম, হেঁটে জাহাজের ব্রিজের দিকে গেলাম। আমার কেবিনটা ছিল একই ডেকে প্রায় 60 ফিট দূরে। আমি তখন জাহাজের অফিসার্স কোয়ার্টার্স আর ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গায়। ঠিক তখনই জাহাজটা গিয়ে হিমশৈলে ধাক্কা খেল, তবে আমি কিন্তু হোঁচট খাইনি, জাহাজ তখনও চলছে। And just before going to my stateroom, there was a bump. As I turned the handle of my room, there was another bump. আমি যখন রুমে ঢুকতে যাচ্ছি তখন জাহাজ যেন হঠাৎ ধাক্কা খেল। আমি মাত্র দরজার হ্যান্ডেল ঘুরিয়েছি, তখন আবার আরেকটা ধাক্কা টের পেলাম। আমি যখন আমার রুমে ঢুকলাম, তৃতীয়বার ধাক্কা খেল জাহাজটি। তবে এগুলো ছিল খুব মৃদু ধাক্কা, সেরকম ভয়ঙ্কর কিছু নয়। I slipped down to go forward and have a look to see if I could find any damage. Nobody told me to go. I tried to go into the first class entrance from that lower deck, from the foredeck. But কি ঘটছে সেটা দেখার জন্য আমি সামনে এগিয়ে গেলাম। আমি দেখার চেষ্টা করছিলাম কোনো ক্ষতি হয়েছে কিনা। আমাকে কেউ এটা দেখতে বলেনি। আমি প্রথমে লোয়ার ডেক থেকে ফার্স্ট ক্লাসে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ফার্স্ট ক্লাসে ঢোকার ওয়াটার টাইট দরজা তখন বন্ধ। তখন আমাকে নানা পথে সিঁড়ি বেয়ে আবার জাহাজের সেলুন এরিয়ায় যেতে হলো। আমি যখন উপরতলার লাউঞ্জ দিয়ে বেরিয়ে এলাম, তখন দেখি সেখানে বাদক দল বাজনা বাজিয়ে চলেছে। যতদূর মনে পড়ে তারা বাজাচ্ছিল আলেকজান্ডার্স র্যাগটাইম ব্যান্ড। And I slipped on a coat over my white satin evening dress and went right out. আমি আমার সাদা শাটিনের ইভিনিং ড্রেসের উপর একটা কোট পরলাম। তারপর আমি আমার স্টেট রুম থেকে বেরোলাম, কারণ আমার স্টেট রুম থেকে প্রমিনান্ট ডেকে বেরোনোর একটা দরজা ছিল। আমি সেই দরজা দিয়ে ডেকে বেরিয়ে দেখি, যা আসলে আমার কাছে মনে হচ্ছিল একটা বিশাল ধূসর বিল্ডিং যেন জাহাজের কাছে ভেসে রয়েছে। কিন্তু সেই বিল্ডিংটা যেন জাহাজের রেলিংয়ে এসে বারবার ধাক্কা দিচ্ছে। যতবারই এটা হচ্ছিল, সেখান থেকে বরফের টুকরো জাহাজের ডেকে ছড়িয়ে পড়ছিল। তখন আমি এবং আমার মতো আরো অনেক বোকা সহযাত্রী সেই বরফ খণ্ড তুলে পরস্পরের দিকে ছুঁড়ে খেলা শুরু করলাম। আমরা আসলে বেশ মজাই করেছিলাম তখন। I was sound asleep. And my mother, she said to my father, you must go up on deck and see what's happened. আমি তখন ঘুমে অচেতন। আমার মা আমার বাবাকে বলেছিলেন, তোমার গিয়ে দেখা উচিত উপরের ডেকে কি ঘটছে। আগের রাতে যা হইচই হয়েছে তাতে তিনি বেশ বিরক্ত ছিলেন। বাবা বাইরে যেতে খুব আগ্রহী ছিলেন না, কিন্তু মা তাকে বাধ্য করলেন বিছানা ছাড়তে। তিনি আমাকেও ঘুম থেকে টেনে তুললেন। মা আমাকে জামা কাপড় পরাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বাবা ফিরে আসলেন।
I remember the steam hissing. I remember some music playing. I remember the fact that there didn't seem to be such a lot of people about when we got into the life. আমার মনে আছে জাহাজের স্টিম ইঞ্জিনের হিস হিস শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম, সেই সঙ্গে কিন্তু বাজনাও চলছিল। আমার আরো মনে আছে আমরা যখন লাইফ বোটে চড়লাম তখন আশেপাশে খুব বেশি মানুষও আমরা দেখিনি, কিন্তু লাইফ বোটে ওঠার পর আমরা হঠাৎ লক্ষ্য করলাম প্রচুর যাত্রী জাহাজের ডেকে এসে ভিড় করেছে। আমাদের লাইফ বোট যখন পানিতে নামল তখন আমরা শুনতে পাচ্ছিলাম লোকজন জাহাজের ডেকে দৌড়াদৌড়ি করছে। আমি নিশ্চিত তখন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ তারা দেখতে পাচ্ছিল জাহাজ ছাড়ার জন্য যথেষ্ট লাইফ বোট নেই। Just when I first realized how desperately serious things were, I don't know. But I do know that before many boats... পরিস্থিতি যে কিরকম ভয়ানক এবং বিপজ্জনক সেটা কখন আমি টের পেলাম ঠিক মনে নেই, কিন্তু যেটা আমার মনে আছে তা হলো লাইফ বোটগুলো পানিতে ভাসার আগেই সেগুলোতে আমাদের প্রচুর মানুষকে জায়গা করে দিতে হচ্ছিল, কারণ ততক্ষণে আমরা বুঝতে পেরেছি টাইটানিক ডুবতে চলেছে আর খুব বেশি লাইফ বোটও আর ছিল না, তাই আমাদের লাইফ বোটগুলোর পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে হচ্ছিল। As we were rowing away, we could see the Titanic gradually sinking. All her lights are lit, and this row of lights would disappear, the next row of lights disappeared, and I tell you, I could see, well, it was goodbye for টাইটানিক তখন everybody. ধীরে ধীরে ডুবে যেতে শুরু করেছে। জাহাজটির সব লাইট তখনও জ্বলছিল। আমাদের লাইফ বোট যখন ধীরে ধীরে জাহাজ থেকে নামানো হচ্ছে তখন আমরা দেখছিলাম একটার পর একটা আলোর সারি আমাদের চোখের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে। এটা যেন শেষ বিদায় জানানোর মতো একটা ব্যাপার। শেষ পর্যন্ত আমাদের লাইফ বোট পানিতে নামল। তখন যে চিৎকার শোরগোল চলছিল তা সাইরেনের শব্দের চেয়েও খারাপ। যে লোকটা আমাদের লাইফ বোটের দায়িত্বে ছিল সে আমাদের যতটা পারি জোরে চিৎকার করতে বলল। তারপর সে জোর গলায় গান গাইতে শুরু করল, পুল ফর দ্য শোর সেলার, পুল ফর দ্য শোর, Pull for the shore. Pull for the shore, sailor, pull for the shore. Heed not the rolling waves, but bend to the oar. Safe into life, both sailors, la 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 la. Leave the poor old stranded ship and pull for the shore. Right in the darkness, sailor, a day is at hand. See o'er the foaming billows where havens land. The ship stood there fully lighted, music playing. The ocean was just as flat. জাহাজটা ওখানে ভেসে আছে, সব আলো জ্বলছে, গানও চলছে। সমুদ্র একেবারে শান্ত, একেবারে একটা বাথটাবের পানির মতো নিস্তরঙ্গ। রাতটা ছিল একেবারে নিকষ কালো। আকাশে তারা ছিল, কিন্তু তাছাড়া একেবারেই অন্ধকার। Leave the poor old stranded wreck and pull for the shore. The sea was perfectly smooth when we left the ship. Every star in the heavens was visible, but there was no moon. আমরা যখন জাহাজ ছাড়লাম তখন সমুদ্র একেবারে শান্ত, সমাহিত। আকাশে সব তারাই দেখা যাচ্ছিল, কিন্তু চাঁদ ছিল না। অন্ধকার রাত, সবকিছু শান্ত, কোনো বাতাসও ছিল না। প্রায় ঘণ্টাখানেক পর কিছুটা বাতাস বইতে শুরু করলো। জাহাজের সব আলো জ্বলছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম জাহাজটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আমাদের লাইফ বোটটা যখন জাহাজ থেকে ধীরে ধীরে কিছুটা দূরে সরে আসলো তখন আমরা বৈঠে বাওয়া বন্ধ করলাম। জাহাজটা যখন ডুবে গেল তখন আমরা সব চিৎকার শুনতে পেয়েছি, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। Four parts of the ship dived down nose first, but I don't know how long it was, but it seemed a terribly long time. But even when that part went under the water, the lights were still on, you know. And I looked back. জাহাজের সামনের অংশটাই আগে পানিতে ডুবেছিল। সেই অংশটা কতটা লম্বা ছিল জানি না, কিন্তু ডুবতে অনেক লম্বা সময় লেগেছিল। কিন্তু সেই অংশটাও যখন সাগরে ডুবছিল তখনও কিন্তু জাহাজের সব আলো জ্বলছিল। আমি যখন লাইফ বোট থেকে পেছনে ফিরে তাকিয়েছিলাম তখন জাহাজটিকে ভেঙে দুই টুকরো হতে দেখেছি। আমার মায়েরও মনে ছিল জাহাজটি ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছিল। সামনের অংশটা যখন পানিতে ডুবে যায় তখন পেছনের অংশটা ভয়ঙ্করভাবে উপরের দিকে উঠে যায়। এরপর জাহাজের ভাঙা অংশ ধীরে ধীরে ডুবে গেল। And over these years, people have talked to me and said, "Oh no, you're quite wrong. You were too young to remember." I was not too young to remember.
পরে অবশ্য আমাকে অনেকে বলার চেষ্টা করেছে, তখন তো আমার বয়স অনেক কম ছিল, এত কিছু আমার মনে থাকার কথা নয়। কিন্তু আমি জানি আমার যা মনে আছে সেটাই ঠিক। এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ভুলে যাওয়া সম্ভব নয়। এরপরই আমরা শুনলাম ডুবতে থাকা মানুষের আর্তচিৎকার। এই চিৎকার যে শুনেছে তার পক্ষে কোনো দিন ভুলে যাওয়া সম্ভব নয়। আমার মায়ের সঙ্গে যখন এ নিয়ে কথা হতো তখন আমি বলতাম, মা, তোমার কি মনে আছে সেই ভয়ঙ্কর চিৎকার? মা বলতো, হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু সেই চিৎকারের পর যে ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল, সেটা কি তোমার মনে আছে? সেই নিস্তব্ধতা ছিল আসলেই ভয়ঙ্কর। শেষ চিৎকারের পর মনে হল সারা পৃথিবী যেন কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। And it was. It seemed as if the whole world was standing still for minutes after the last sound. শুনছিলেন ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের 5 বেঁচে যাওয়া যাত্রী চার্লস লাইটলার, জোসেফ বক্সেল, এডিথ রাসেল, ইভা হার্ট এবং এডুইনা ম্যাকেঞ্জির কথা।